তিনি কেমন ভাবে হরিনাম বিলাইতেন, কেমন ভাবে গাইতেন, তাহলে বলছি শুনুন। ও গো সুখময় কীর্তনক গীত নদিয়া, সুখময় কীর্তনক গীত নদিয়া, সুখময় কীর্তনক গীত নদিয়া, সুখময় কীর্তনক গীত নদিয়া। আরে সঙ্গরি সে সাবনাসি হিয়া ফাটি যায়, সঙ্গরি সে সাবনাসি হিয়া ফাটি যায়, আরে সঙ্গরি সে সাবনাসি হিয়া ফাটি যায়। সঙ্গরি সে সাবনাসি হিয়া ফাটি যায়। ধরিতে না রে, ধরিতে না রে, ধরিতে না রে, ধরিতে না রে, দিলে পড়া না রে, ধরিতে না, দিলে পড়া না রে, ধরিতে না রে, ধরিতে না রে, ধরিতে না রে। করিতে কি না করে দিলে পড়া না রে, ধরিতে না রে। করিতে কি না করে দিলে পড়া না রে, ধরিতে না রে। কি করিতে কি না করে দিলে পড়া না রে, ধরিতে না রে। কি করিতে কি না করে দিলে পড়া না রে, ধরিতে না রে। কি করিতে কি না করে দিলে পড়া না রে, ধরিতে না রে। করিতে কি না করে কিছুই বুঝিতে না রে। কি করিতে কি না করে কিছুই কি করিতে কি না করে ভৈরব ধরিতে না রে। ও শুভসে ও হিয়া ফাটি ও শুভসে ও হিয়া ফাটি যায় হে। ও বাসু ঘোষে হিয়া ফাটিয়া পিয়া রে। ও ও বাসু ঘোষে পাটি যায় হে। ঘোষে ও হিয়া ফাটি ও কিয়া রে। শ্রী সচিনন্দন পতিত্ব পাবন নিতাই নিতাই বলো ভাই, মনরে নিতাই নিতাই বলো ভাই, মনরে নিতাই নিতাই বলো। ধু ধু ধুনকিত পু পু পুনকিত যমুনা বংশীবত ধীর সমিলত তত্তে, মনরে ধীর সমিলত তত্তে, মনরে ধীর সমিলত তত্তে। রেখত ঝিনি ঝিনি ললিত সজনি বাজত রঙ্গেতে ভঙ্গেতে, ঝিনিকি ঝিন্না তিনিকি তিন্না দাগিনাকে ঝা দাগিনাকে ঝা দাগি। ইয়া ফাটি ও কি আহারে। আমার মৃদঙ্গ বলছে ক্ষিতি হতে পূর্ণ কলিযুগ ধন্য, ক্ষিতি হতে পূর্ণ কলিযুগ ধন্য। আমার কলিযুগ ধন্য কেন গো? ও বাবা কলিযুগ ধন্য কেন? যে যুগে আমার গৌরাঙ্গ প্রভু অবতার, ধন্য নয়? তাই আমি মৃদঙ্গ বলছেন ক্ষিতি হতে পূর্ণ কলিযুগ ধন্য, ক্ষিতি হতে পূর্ণ কলিযুগ ধন্য। নিতাই চৈতন্য তিনিকে, এই নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভু তিনিকে। তাই মৃদঙ্গ বলছে তিনি জগতের যে তত্ত্ব
নিতাই চৈতন্য যদি জগতের কর্তা হয়ে থাকে মা, আমার তাই হরিবাসর এসেছি। হয়তো আপনাদের কাছে ঠিক মতন এই যে বাচ্চা মেয়েটি কীর্তন করছে, হয়তো আপনাদের কাছে ঠিক মতন পরিবেশন করতে পারছে না। এই গানের বয়স মাত্র 6 মাস, গানের বয়স 6 মাস। বাচ্চা ছেলে তো, মেয়ে তো ক্লাস 3 থেকে বা 4-এ উঠেছে, কেজি স্কুল পড়ে। ছেলে মানুষ দেখতে পাচ্ছেন তো, পদ ছাড়া বাইরে কিছু বলতে পারবে না হয়তো। সেই জন্য আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনাদের ঘরে মেয়ে তো, বা ছোটো বোন মনে করে ওকে ক্ষমা করে দেবেন। তাই আমার মৃদঙ্গ বলছে, ক্ষিতি অতি পূর্ণ কলিযুগ ধন্য নিতাই চৈতন্য তিনিকে, তিনি জগতের কর্তা। তাই আমার মৃদঙ্গ বলছে, সেই নিতাই চৈতন্যকে তাকে দাও, তাকে দাও। মধুরা দপি মধুর শ্রী বৃন্দাবনে, বৃন্দাবনে লীলাময়ে কি মধুর লীলা রে, যে লীলাই গলই শিলা, কেবল মোরা মানব হয়ে গড়িলাম না। বলিলাম না। ও মা, আজ এই মধুরা দভি মধুর শ্রী বৃন্দাবনে লীলাময়ের কি মধুর লীলা রে, যে লীলায় গলায় শিলা, কেবল মোরা মানব হয়ে বলিলাম না। অর্থাৎ যে লীলায় পাথরে গলে যায়, কেবল মোরা মানব হয়ে গলিলাম না। হ্যাঁ, হে সমাগত কৃষ্ণ ভক্ত মণ্ডলী ও ভক্তিমতী মায়েরা, সর্বপ্রথম আপনাদের চরণে রইলাম শত কোটি প্রণাম। হ্যাঁ, আপনাদের নিকট আমার একটি প্রার্থনা। এই কীর্তন সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই, কেননা তার লীলার কথা, প্রেমের কথা, গুণের কথা, রসের কথা অবৈত, সে কারণ আমার দ্বারা বলা সম্ভব নয়। তবে শুনেছি আপনাদেরও মতো সাধু গুরু বৈষ্ণবের কৃপা হলে সবই সম্ভব। অতএব হে সাধু গুরু বৈষ্ণব, আপনারা আমাকে কিঞ্চিত কিঞ্চিত কৃপা দান করুন, যার প্রভাবে সেই লীলার কথা, প্রেমের কথা, গুণের কথা, রসের কথা, ভাবের কথা, আনন্দের কথা আমি কিঞ্চিত হইতে কিঞ্চিত শ্রবণ করাইব। তবে ওই কিঞ্চিতের মধ্যেও আমার অনেক ভুল ত্রুটি হবে, তাই আমাকে
আপনাদের কন্যা মনে করে, ছোট বোন মনে করে আমার সকল অপরাধ ক্ষমা করে দেবেন। নিতাই